This video is based on ongoing investigations and news reports. The information shared is for awareness only and may change as more details emerge. Viewer discretion is advised. আরে কম দে কিন্তু খাঁটি দে MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই মুহূর্তে হিন্দমোটরের দিকে নজর রাখতে হবে, কারণ সেখানে স্ত্রী ও মেয়েকে খুনের অভিযোগ উঠছে এক ব্যক্তির বিরুদ্ধে। বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে মহিলা ও 4 বছরের শিশুর রক্তাক্ত দেহ। ধারালো ছুরি দিয়ে গলা এবং শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তদন্তে চন্দননগর কমিশনারেট। পারিবারিক অশান্তির জেরে খুনের ঘটনা বলে অনুমান পুলিশের। স্ত্রী মেয়েকে খুন করে আত্মহত্যার চেষ্টাও করে অভিযুক্ত। ঘটনা এখন আমরা কিছুই জানতে পারিনি ততটা। সকালবেলা খবর পাওয়ার পর উত্তরপাড়া থানার সবাই এসে এখান থেকে একই ফ্যামিলির 3 জনের ইনজুরি বলা যাবে, কারণ এখনও ডাক্তারের সার্টিফিকেট আমরা পাইনি। তাদেরকে নিয়ে হাসপাতালে শিফট করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে, এরপরে বিস্তারিতভাবে পেলে সেগুলো বলা হবে। আমরা এসে দেখলাম একজনের একটু শ্বাস বেঁচে ছিল, ওনাকে হসপিটালাইজ করা হয়েছে, শিফট করা হয়েছে হসপিটালে। আর 2টো বডি ওখানে ছিল। তাদেরকে একজনে যা শুনলাম, আমি উপরে যাইনি, কিন্তু যা শুনলাম যে গায়ে কাপড় ছিল না মহিলার, আর ছোট বাচ্চা একটা ওর গলা কেটে। কি বলবেন, সামাজিক অবক্ষয় এটা? নিশ্চয়ই, এটা তো সামাজিক আর মানসিক দুটোই অক্ষয়। আমার নাতনি আর বাচ্চাটা আর ও যাবে ভুলেই দেখি চা খেতে ডাকবো, পাশে ওঠো চা খাবে না, ব্যাস দিয়ে দেখি কি রক্তাক্ত। হ্যাঁ, মনে হচ্ছে আমার ওই ভাগ্নিরা দুজনে ঘুমোচ্ছিল, ভাগ্নিটার নাতনি আমার হয়তো জামাই নিজেই খুন করেছে নতুন চাকু দিয়ে। রাজ্যে ফের গ্রেপ্তার বাংলাদেশি জালে আশ্রয়দাতা ও কেরালায় পরিযায়ী শ্রমিকের কাজ করে ফিরে গ্রেপ্তার বাংলাদেশি নাগরিক। ধৃত বাংলাদেশের নাম রাকিব শেখ, ধৃত আশ্রয়দাতা জাহাবুদ্দিন শেখ। গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে দৌলতাবাদ থানায় রুহিয়া পালপাড়া জাহাবুদ্দিন শেখের বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেখান থেকেই দুজনকে গ্রেপ্তার করা হয়। এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতে হবে। পানিহাটি তরুণী নির্যাতন কাণ্ডে গ্রেপ্তার আরিয়ান। পানিহাটি তরুণী নির্যাতন কাণ্ডে আরিয়ান খানকে গ্রেপ্তার করা হলো। গলফ গ্রিন এলাকা থেকে আরিয়ানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এখনো পর্যন্ত সে তার কি কোনো রকম খোঁজ পাওয়া যাচ্ছে আমরা জানাবো। তবে আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, আরিয়ান খানকে গলফ গ্রিন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী অনন্ত। অনন্ত, কি আপডেট পাওয়া যাচ্ছে? দেখো, গলফ গ্রিন থেকে গোয়েন্দা বিভাগ গ্রেপ্তার করে, এই কিছুক্ষণ আগে গ্রেপ্তার করলো আরিয়ান খানকে। একটি হোটেল থেকে, গলফ গ্রিনের একটি হোটেল থেকে তাকে গ্রেপ্তার করে আরিয়ান খানকে গোয়েন্দা বিভাগের একটি বিশেষ টিম, এবং তাকে জিজ্ঞাসাবাদ চলছে। এই মুহূর্তে তাকে নিয়ে আসা হচ্ছে ডোমজুড়ের বার্তা তদন্ত কেন্দ্রে, এবং সেখানেই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এবং এখনো পর্যন্ত ফুলটুসি অর্থাৎ আড়াইশ ফুলটুসি এবং শ্বেতা খানের কোনো ট্রেস পাওয়া যায়নি, হদিশ পাওয়া যায়নি। দুজন কি তাহলে আলাদা আলাদা ভাবে পালিয়ে লুকিয়ে ছিল, সেটাই পুলিশকে ভাবাচ্ছে। বা শ্বেতা কি আদৌ এই কলকাতায় আছে না কলকাতার বাইরে চলে গেছে, সেটাই তদন্ত করছে পুলিশ এবং বিশেষ গোয়েন্দা বিভাগ এবং কলকাতা এবং এই যে গোয়েন্দা বিভাগের একটি বিশেষ টিম, তারা তার মোবাইলের সূত্র ধরে, আরিয়ানের মোবাইলের সূত্র ধরে তাকে গ্রেপ্তার করে। এই মুহূর্তে যে এই ঘটনা একদম এই মুহূর্তে সব থেকে বড় খবর বলা যেতে পারে, পানিহাটি তরুণী নির্যাতন কাণ্ডে আরিয়ান খানকে গ্রেপ্তার করা হলো। যে আরিয়ান তাকে শারীরিক এবং মানসিকভাবে অত্যাচার করেছে বলে অভিযোগ ওঠে, এবং সেই আরিয়ান এবং শ্বেতা একসঙ্গে নিখোঁজ ছিল। অবশেষে আরিয়ানকে গ্রেপ্তার করা হলো গলফ গ্রিন এলাকা থেকে, এবং আরিয়ান গ্রেপ্তার হলেও এখনো পর্যন্ত অধরা শ্বেতা খান। যদিও আজই তার মাকে আটক করা হয়েছে, তার সূত্র ধরে কোনো রকম শ্বেতার খোঁজ পাওয়া যায় কিনা সেদিকেই সন্ধান চালিয়ে যাচ্ছে পুলিশ। তবে আরিয়ান ছাড়াও আরো একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী অনন্ত। অনন্ত, এই আরো একজন যাকে গ্রেপ্তার করা হয়েছে তার কোনো রকম পরিচয় পাওয়া যাচ্ছে? এবং আরিয়ান এই টানা এতদিন ধরে 5 দিন ধরে কি ওই একই জায়গা ছিল না, তার সে লোকেশন চেঞ্জ করেছে? দেখো, পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পারছি ঘন ঘন তারা প্রতিদিন এই কদিন 5 দিনে তারা স্থান পরিবর্তন করেছে, এবং এই স্থান পরিবর্তন করে করে আরিয়ান পালাচ্ছিল। শেষমেশ তার যে মোবাইল টাওয়ার, সেই মোবাইল টাওয়ারই ধরা দিল গোয়েন্দা বিভাগের হাতে। দেখ, এই গোয়েন্দা বিভাগ তাকে তদন্ত তাড়াতাড়ি তাকে এই মুহূর্তে নিয়ে যাচ্ছে ডোমজুড় থানায়,
এবং সেখানে বাঁকড়া তদন্ত কেন্দ্র নিয়ে তাকে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। দেখো গোয়েন্দা বিভাগের 5 জনের টিম তাকে ঘিরে ফেলে এবং ঘিরে ফেলে তাকে গ্রেপ্তার করে এবং তাকে সেখান থেকে তাকে এই মুহূর্তে তুলে নিয়ে যাওয়া হচ্ছে ডোমজুড়ে নিয়ে যাওয়া হচ্ছে। একদম অনন্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। আরো একবার দর্শকদের জানিয়ে দিই, ডোমজুড়ে নিয়ে যাওয়া হচ্ছে আরিয়ান খানকে, কারণ সেই ডোমজুড়ে পানিহাটি তরুণীকে নির্যাতন করা হয়েছে মানসিকভাবে এবং শারীরিকভাবে। সেই অভিযোগ আমরা বারবার শুনেছি এবং ইতিমধ্যে কিন্তু ওই তরুণীর শারীরিক অবস্থা খুব খারাপ, তার ভিতরে ইন্টারনাল প্রচুর ইনজিউরি রয়েছে। তবে এই আরিয়ান খান এবং শ্বেতা খানের কোনো রকম খোঁজ পাওয়া যাচ্ছিল না। অবশেষে আরিয়ান খানকে গ্রেপ্তার করা হলো গল্ফ গ্রিন এলাকা থেকে এবং সে বারবার স্থান পরিবর্তন করেছে। তার মোবাইল ফোনে টাওয়ার লোকেশন ট্র্যাক করে অবশেষে আরিয়ানকে গ্রেপ্তার করলো পুলিশ। আমার সঙ্গে হাওড়া থেকে রয়েছেন সহকর্মী সুব্রত। সুব্রত, তোমার কাছে কি আপডেট রয়েছে এই আরিয়ান খান সম্পর্কে? এবার কি শ্বেতার কোনো রকম খোঁজ পাওয়া যাবে? কারণ পুলিশ তো অনেকটা এগিয়ে গেল, তাহলে তো নিশ্চয়ই এবার শ্বেতার খোঁজ পাওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা। সুব্রত, একেবারেই দেখো, আরিয়ান খানকে কলকাতার গল্ফ গ্রিন এলাকা থেকে কোনো একজন পরিচিত তার বাড়ি থেকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে এবং ডোমজুড় থানা হাওড়া সিটি পুলিশের বিশেষ টিম তারা কিন্তু আরিয়ান খানের মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে তারা কিন্তু আরিয়ান খানকে গ্রেপ্তার করেছে এবং আরিয়ান খানকে দীর্ঘক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ চলছে এবং বিভিন্ন জায়গায় এই তদন্তকারী দল তারা কিন্তু আরিয়ান খানকে নিয়ে যাচ্ছে শ্বেতার খোঁজে এবং তাকে বারংবার জিজ্ঞাসাবাদ করে তার মায়ের খোঁজ করার চেষ্টা চালাচ্ছে এই মুহূর্তে হাওড়া সিটি পুলিশ। এখনো পর্যন্ত আরিয়ান কিন্তু কলকাতাতেই রয়েছে এবং বিভিন্ন জায়গায় তাকে শ্বেতা খানের তদন্তের জন্য তাকে নিয়ে যাওয়া হচ্ছে বা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একদম সেদিকে আমাদের নজর থাকবে। এই সংক্রান্ত প্রত্যেকটা মুহূর্তের আপডেট তুলে ধরবো। বাহ, এবার রয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, এমডিএচ।